আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যারের মধ্যে টাইপিং জনিত সমস্যার কিভাবে সমাধান করবেন। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো এটা স্পেশালি যারা বিজয় বায়ান্ন ইউজ করেন তাদের ক্ষেত্রে কাজে আসবে। আমি যেহেতু ওবরা ইউজ করি না তাই বলতে পারতেছি না আসলে ওবরাটা কাজ করবে কিনা, তবে আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এটা সমস্যাটা কি আমি যদি ইলাস্ট্রেটরের মধ্যে দেখাই তাহলে হচ্ছে এই যে আমি এখানে রাষ্ট্র লেখা ট্রাই করব। দেখেন এখানে রাষ্ট্রটা কিন্তু লেখা হচ্ছে না, এখানে বাংলা মাগাজে আলাদা আলাদা হয়ে আছে। তাছাড়া এখানে যদি আমি সোনার বাংলা লেখার চেষ্টা করি, দেখেন এখানে কিন্তু লেখাটা ঠিক নাই। তো এই ধরনের সমস্যার কিভাবে সমাধান করবেন তা জানতে হলে অবশ্যই আপনাকে মূল ভিডিও দেখতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মতো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন ইন্ট্রোর উপরে ফিরে আসা যাক। তো প্রথমে এখানে দেখাবো আমি ইলাস্ট্রেটর থেকে। তো আমি এখানে ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন করার পরে এখন আমি ট্রাই করব এটার সলিউশন করার। তো সলিউশন করার জন্য প্রথমে আমি এখানে সেটিংয়ে যাব। তো সেটিংয়ে দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে একটা অপশন আছে, তো এডিটের মধ্যে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন প্রেফারেন্স নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে যাব। তারপর হচ্ছে টাইপ, এটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অপশন নামে এখানে একটা অপশন আছে, তারপর হচ্ছে শো ইয়েস্ট এশিয়ান অপশনস, তো এটার মধ্যে আনটিক করে দিবেন। তারপর হচ্ছে শো ইন্ডিক অপশনস, এটার মধ্যে টিক মার্ক দিবেন। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। তো এখন আমি নতুন করে ট্রাই করব রাষ্ট্রলিকার, দেখেন এটা কাজ করে কিনা। দেখেন রাষ্ট্রলিকাটা ঠিক আছে, এবং আমি যদি সোনার বাংলা লেখার চেষ্টা করি, এই যে দেখেন লেখা ঠিক আছে। এখানে আরো একটা বিষয় হচ্ছে এখানে ফন্টের একটা ব্যাপার আছে। আপনার যদি এভাবে সেটিং করার পর আপনার কাজ না হয় তারপর হচ্ছে আপনার ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটার আসলে চেঞ্জ করা মানে ফন্টের যে একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড থেকে লিখতেছি, এই যে বিজয় বায়ান্নর ইউনিকোড থেকে। তো অবশ্যই আপনাকে ইউনিকোড ফন্ট ইনস্টল করতে হবে। তো ইউনিকোড ফন্টটা কি আপনি যদি না জেনে থাকেন তাহলে এখানে দেখেন আমার এখানে এই যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন, আমি এগুলো আসলে লিপিকর ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, ফন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে। তারপর দেখেন এখানে যদি আমি একটা আনজিপ করি, এক্সট্রাক্ট রোল, তারপর এখানে দেখেন এখানে তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে NCB1, তারপর হচ্ছে NCB2, তারপর হচ্ছে ইউনিকোড। তো অবশ্যই আমাকে যদি ইউনিকোড দিয়ে লিখতে হয়, এই যে এখানে ইউনিকোড যদি লিখতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে যে ইউনিকোড ক্যাটাগরিটা আছে এটা ইনস্টল করতে হবে। তো এই ধরনের ফ্রি অনেক ফন্ট পাবে আপনি লিপিকর ওয়েবসাইটে। এটা ওয়েবসাইটে যদি আমি একটু দেখিয়ে দিই, এই যে এই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রি ফন্টের একটা বেস্ট ওয়েবসাইট। আমি এখান থেকে আসলে মূলত অনেকগুলো ফোন ডাউনলোড করছি, এবং আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম ফোনটাও কিনতে পারবেন। আমি কিন্তু এখানে কোনো ধরনের প্রমোশনের জন্য কোনো ধরনের টাকা পয়সা নেইনি, জাস্ট আমার যতটুকু আমি উপকৃত হয়েছি সেখান থেকে শেয়ার করলাম। তারপরে যে বিষয়টা হচ্ছে ফটোশপের মধ্যে আপনি কিভাবে এটা ঠিক করবেন। তো এখন আমি ফটোশপের মধ্যে দেখাবো কিভাবে আপনারা এটার সলিউশন করবেন। এটা আমি ক্লোজ করে দিলাম ইলাস্ট্রেটরটা। তো এখন ট্রাই করবো আমি ফটোশপের মধ্যে লেখা যায় কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে লেখার চেষ্টা করতেছি, কিন্তু এখানের যে লেখাগুলো আছে এখানে কিন্তু সঠিকভাবে লেখা হচ্ছে না। তো তার জন্য আমার যে ফটোশপ আছে সেই ফটোশপের সেটিংটাও চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি এখানে এডিটে যাব, এডিট থেকে তারপর এখানে প্রেফারেন্স অপশনে যাব, প্রেফারেন্স অপশন থেকে তারপর এখানে টাইপের যে সেটিংটা আছে সেই টাইপের সেটিংয়ে যাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে। তো এখানে যে দুইটা অপশন আছে তার মধ্যে থেকে যে নিচের যে অপশনটা আছে সেটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখন আমি লেখার চেষ্টা করব, দেখি লেখাগুলো ঠিক আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাগুলো কিন্তু এখনও ঠিক হয় নাই। তার জন্য আমাকে আমি যে ফটোশপটা ইউজ করি সেই ফটোশপটা এখানে আমি ক্লোজ করে তারপর রিস্টার্ট করব। তো রিস্টার্ট বলতে যখন আমি ফটোশপটা ক্লোজ করে তারপর আবার ওপেন করব তখন সেটা অটোমেটিকলি রিস্টার্ট হয়ে যাবে। তো এখানে আমি ফটোশপটা ক্লোজ করে দিলাম, তারপর এখন আবার আমি ফটোশপটা ওপেন করব। ফটোশপটা ওপেন করতেছি, ওপেন করার পর আবার আমি এখানে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেব। তো এখানে যে ডিফল্ট সাইজটা দেওয়া আছে সেটা নিয়ে নিলাম।
তারপর এখন আমি লেখার চেষ্টা করব, দেখি লেখাগুলো সঠিক আসে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমার লেখাগুলো কিন্তু সঠিকভাবে আসতেছে। আমি এখানে সম্পূর্ণ লেখার চেষ্টা করব। দেখেন এখানে লিখলাম সোনার বাংলা, এটা কিন্তু ঠিক আছে। তারপর এখানে আবার আমি রাষ্ট্র লেখার চেষ্টা করব। দেখেন রাষ্ট্র লেখাটাও কিন্তু ঠিক আছে। তার মানে আমার যে প্রবলেমটা ছিল সেটা অলরেডি সলভ হয়ে গেছে। তো এটা করার পরে যদি আপনার সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই আপনি ইউনিকোড ফন্ট ইনস্টল করে ট্রাই করবেন, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।